আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। চলো আজকে তোমাদেরকে নিয়ে শৈশবে ফিরে যাই। দুপুরবেলা গিয়েছিলাম ভর্তা তৈরি করব, ভাবিকে বলতেছিলাম ঘরে কি কি আছে দেওয়ার জন্য। গিয়ে দেখি যে পিচ্চি বাচ্চারা জোলাভাতির আয়োজন করছে। প্রথমে কিন্তু ভাত বসাই দিছিল, আর এখানে তারা ভাজি তৈরি করতেছিল। যার ঘরে যেটা ছিল সে সেটাই নিয়ে আসছে। কেউ আলু দিল, আবার কেউ পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, কেউ ডিম, আর কেউ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেল, লবণ যাই লাগে সব কিছু নিয়ে আসছে। আবার কেউ কড়াই দেখে হাসাহাসি করবেন না, মায়ের বকা শোনার ভয়ে কিন্তু চুপি চুপি যেটা পারছে সেটা নিয়ে আসছে। সুন্দর অসুন্দর কিছুই দেখে নাই, তবে তাদের কাছে এটাই খুব সুন্দর, তারা যে আনন্দ করতে পারতেছে। তাদের প্রত্যেকটা পাত্রই হচ্ছে বাঁকা, আবার দেখতে সুন্দর না এরকম, কিন্তু এগুলোর মধ্যে না তাদের অনেক বেশি আনন্দ লাগতেছিল। তো সাথে আমিও একটু সংযোগ হলাম। পরবর্তীতে আমার বোনও গেল, গিয়ে একটু সংযোগ হলো। তো আমরা সবাই মিলে রান্না করে দিলাম। তারপর তারা অনেক বেশি আনন্দিত ছিল, তারা আনন্দ করতেছে, পাশাপাশি বলতেছিল যে আজকে রান্নাটা অনেক বেশি মজা হবে, খেতে ভালো লাগবে। এদিকে কথা বলতে বলতে কিন্তু বাজিটা কিছুটা হয়ে আসছে। তা এখন দিয়ে দিতে হবে ডিম। তো একজনকে বলছিল যে ডিমগুলো ভেঙে দিয়ে দাও, পরে সে একে একে 3টে ডিম ভেঙে দিয়ে দিল। এরপর আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে, আর ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ সময় ধরে ভাজার চেষ্টা করবেন, নয়তো কিন্তু ডিমের ব্যাড স্মেল থেকে যাবে, খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে নিল। তো এদিক দিয়ে একজন বলতেছিল যে আমাকে একটু দেন, আমি লবণটা দেখি। পরে বললাম যে কিসে করে দিব। সে বলতেছে এখানে তো কোনো প্লেট নেই। পরে সে একটা লাউ পাতা নিয়ে আসছে 2, বলতেছে এটাই করে দেন। ব্যাপারটা আমার কাছে খুব হাস্যকর লাগছে, আবার এনজয় করছে অনেক বেশি। পিচ্চিদের মাথায় যে এত বুদ্ধি থাকে সেটা আমাদের জানা ছিল না, তবে আমাদের বড়দের চাইতে পিচ্চিদের মাথায় অনেক বেশি বুদ্ধি থাকে, সেটা বুঝতে পারলাম। তো কথা বলতে বলতে কিন্তু এদিক দিয়ে ভাজিটা হয়ে আসছে। তো এখন কিন্তু ভাজিটাকে নামিয়ে নিতে হবে। আর সবাইকে বলতেছিলাম সবাই প্লেট বাটি নিয়ে আসো, সবাই মিলে একসাথে এখানে বসে খাওয়া দাওয়া করবা, বাসায় নেওয়ার দরকার নেই। তো এতেও বললাম যে লবণ দেখার জন্য বলছিল, লাউ পাতা নিয়ে আসতে। তো সে কিন্তু বসে বসে এখানে খাইতেছিল। সে বলতেছে অনেক বেশি মজা হয়েছে। আর এখানে আমার বোন তাদেরকে ভাত বেড়ে দিতেছিল, প্রথমে ভাত নিয়ে নিল আর এখান থেকে একটু ভাজি দিয়ে দিতেছিল। তো আজকে পর্যন্ত রইল, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।